राष्ट्रभाषा समाचार बराक वार्ता में आप सबका स्वागत है। मैं हूं संजीव सिंह। नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्वा शर्मा के वक्तव्य के खिलाफ कांग्रेस कार्यकर्ताओं ने जलाया उनका कुश पुतला। बीजेपी मुर्दाबाद स्लोगन के जरिए जिला उपायुक्त कार्यालय के सामने देखी गई रंजिश की माहौल। श्रीभूमि जिले के रामकृष्णनगर समष्टि के आनीपुर जातीय सड़क के ऊपर स्थित सिंगला नदी के ब्रिज टूट जाने पर इलाके में यातायात परिसेवा ठप। कई क्षेत्र में ज्यादा से ज्यादा पैसे लेकर चल रही है यातायात परिसेवा। गौरव गोगोई के पाकिस्तान के मिले रहने के आरोप को लेकर उदारवन के कांग्रेस कार्यकर्ताओं ने गौरव गोगोई की प्रतिमूर्ति को दूध से नहलाया। रेड कार्पेट के जरिए बराक घाटी में गौरव गोगोई के दौरा किया जाएगा स्वागत। रॉयल ग्लोबल ऑर्गेनाइजेशन के कार्यकर्ताओं को दुख से सीकर के रामनगर क्षेत्र में जरूरतमंद लोगों के बीच एक स्वास्थ्य शिविर आयोजित किया गया। जाने माने चिकित्सक तथा दूसरे दिग्गज हस्तियों की मौजूदगी में कई मरीजों का इलाज किया गया और उनको निःशुल्क तौर पर दवाई भी प्रदान किए गए। उदारवन विधानसभा केंद्र में उम्मीदवार मंजूर देव की टिकट मिलने की देखी जा रही है उम्मीद। हर प्रकार की सहयोगिता बरकरार रखने जाने का दिया गया आश्वासन। नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्वा शर्मा द्वारा कांग्रेस के सभापति तथा सांसद गौरव गोगोई के ऊपर पाकिस्तान के साथ संपर्क रखे जाने के कई मुद्दा प्रकाशित किए जाने पर तीव्र प्रतिक्रिया व्यक्त करते हुए कछार जिला कांग्रेस के कार्यकर्ताओं ने मुख्यमंत्री हिमंत बिश्वा शर्मा का कुश पुतला फूंका और सिलचर शहर में एक रंजिश की माहौल देखने को मिली। जिला उपायुक्त कार्यालय के सामने पुलिस प्रशासन व कांग्रेस कार्यकर्ताओं के बीच हाथापाई का माहौल खड़ा हो गया। आखिरकार एक स्मारक लिपि भी दिया गया, लेकिन कांग्रेस कार्यकर्ताओं ने अपने आवाज को और भी बुलंद करते हुए मुख्यमंत्री हिमंत बिश्वा शर्मा के खिलाफ तीव्र रूप से बयानबाजी भी किए और विक्षोभ भी प्रदर्शन किया। ঠিক আমি ওই প্রোগ্রামে দিন খেয়াল করছি আপনার লগে আইলাম দেখা হইল কোনটাই জন্নাই লইয়া গেল ভুলি গেল জন্মগান্ধী বলতে আচ্ছা ই ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গ্রহণ করেন সংগ্রামী অভিনন্দন। আপনারা নিশ্চয়ই বলতে পারছেন বিগত 1 বছর থেকে আসার পাগলের মতো প্রলাপ করছেন। প্রতিদিন সকালে এক কথা, দুপুরে এক কথা, বিকালে এক কথা। আমরা উন্নয়ন দেখতে পাচ্ছি না। উন্নয়ন হয়েছে ওনার পরিবারে, ওনার স্ত্রী, ওনার পুত্র আমরা দেখেছি বিগত 6 বছর থেকে শিলচর পৌরসভা নির্বাচন করেন নাই।
সেই সময় উনি পাগল হয়ে গেছেন, কারণ তারপর থেকে শিলচর থেকে তিনসুকিয়া থেকে রামদিয়া প্রত্যেকটা জায়গায় উনি পাগলের মতো প্রলাপ করছেন। প্রতিদিন সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা। আমরা উন্নয়ন দেখতে পাচ্ছি না। উন্নয়ন হয়েছে উনার পরিবারের, উনার স্ত্রীর, উনার পুত্র। আসামের জনগণ কি পেয়েছেন? কিছুক্ষণ আগে এখানে বক্তা মিসবাহুল ইসলাম লস্কর বলেছিলেন যে বিগত দিনে 2021 সালে নির্বাচনের পূর্বে যেগুলা জায়গার শিলান্যাস হয়েছিল আজ অবধি সেইগুলা পূর্ণ হয় নাই। আবারও উনি শিলান্যাস করতে আসছেন। আমরা ফ্লাইওভার নিয়ে এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক তথা প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল মহাশয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক তথা জেলা কংগ্রেস সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন কাটিগড়ার সম্মানীয় বিধায়ককে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সমর্থন করে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী রাজনীতি উদ্দেশ্য করি যেভাবে বিভিন্ন আলোচনা, এবং আমরা প্রত্যেকে জানি বর্তমান সময় যে বিভিন্ন ক্ষেত্রে আমরা গৌরব গগৈ পার্লামেন্টে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি পার্লামেন্টে আলোচনা করার মধ্যে জাতীয় কংগ্রেসের একজন সদস্য এবং এক্সিকিউটিভ মেম্বার আমাদের অমিত কালওয়ার মহাশয়। শর্মা কি সোনিয়া গান্ধীর জিন্দাবাদ। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন
আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন সাংবাদিক সম্বোধন করে আমাদের আসামের লৌহ মানব আমাদের রাজ্যিক সভাপতি তার প্রতিবাদে আমরা কংগ্রেস কর্মীরা আজকে পথে নেমেছি, বাধ্য হচ্ছি। জনসাধারণ আমাদের সঙ্গে আছেন। আজকে বরাকের জনসাধারণের কাছে আমরা অনুরোধ করছি, কিছুদিন আগে বরাক উপত্যকার একজন মন্ত্রী, বরাক উপত্যকা দপ্তরের একজন মন্ত্রী আমাদের তহসিলের মহাশয় বলেছেন যে গৌরব গগৈকে বরাকে ঢুকতে দেওয়া হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমরা কংগ্রেস কর্মীরা আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমরা গৌরব যুবতীকে আমরা বরাকে আমরা আগমন জানাবো। রাজনীতি হেমন্ত বিশ্ব শর্মা করছেন নোংরা রাজনীতি। উনি বুঝে গেছেন উনার পায়ের তরফ মাটি নেই। ২৬ নির্বাচনে উনি পরাজয় মেনে নিয়েছেন, যে উনি পরাজয়ে পৌঁছে গেছেন। গতকালকে দেখেছেন বিভিন্ন ইয়েতে মিডিয়াতে, আমরা ফেসবুকে দেখেছেন হেমন্ত বিশ্ব শর্মা বন্দুক হাতে নিয়ে দুজন যারা আজকে যাদের বিরুদ্ধে আজকে অপপ্রচার করা হচ্ছে, দুজন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপরে গুলি চালাচ্ছেন। সেটা নির্লজ্জের ব্যাপার। উনার লজ্জা নেই। উনি সংবিধান মেনে আসামের মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু সংবিধান বলে উনি কিছু জানেন না। উনি আজকে আসামের মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী বলছেন। আমি বলবো উনি আসামের মুখ্যমন্ত্রী না, উনি হচ্ছেন জনসাধারণের বিরুদ্ধে কাজ করার লোক। জনসাধারণকে কিভাবে হেনস্থা করা হয়, জনসাধারণকে কিভাবে আঘাত করতে হয়, জনসাধারণকে কিভাবে পেটে মারতে হয়, সেই চিন্তা করছেন। ওরাকে প্রতি যে বৈষম্য করছেন আমরা কংগ্রেস কর্মীরা সেটা মেনে নিব না। সেই বলে আমি সবাইকে আজকের এই মিছিলে যোগদান করার জন্য ওরাকবাসী থাকো, আমরা সবসময় কংগ্রেস আপনাদের পাশে আছে। গৌরব গগৈদের প্রতি যেভাবে উনি দেখেছেন, উনি কিছু না পেরে খালি পাকিস্তান, এদিকে পাকিস্তান বলছেন, এদিকে বুলডোজার দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের লোককে ঘরবাড়ি ভেঙে দিচ্ছেন। সেটা হচ্ছে উনার সেই রাজনীতির খেলা। এবং উনার বউয়ের নামে, রিঙ্কিপুরের নামে যে প্রপার্টি আপনারা দেখেছেন, এখানে আমরা ব্যানারে লাগিয়েছি, বিভিন্ন ধরনের রিসোর্ট আছে, স্কুল আছে, কলেজ আছে, হোটেল আছে, রেস্তোরাঁ আছে। আমরা সেটারও আমরা তদন্ত দাবি করছি যে মুখ্যমন্ত্রী আপনি সেটার তদন্ত করুন। আপনাদের ১২,০০০ বিঘা জায়গা যেটা আপনি দখল করেছেন বিভিন্ন ভূমিপুত্রের কাছ থেকে, সেটা আপনি তদন্ত করুন। এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি রাখছি যে আসামের যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আজকে জমির কেলেঙ্কারিতে জড়িত, বিভিন্ন সিন্ডিকেটের নামে জড়িত, সেটা প্রমাণ আপনি করুন অতি সত্বর ইনকোয়ারি করে। এবং আমাদের বরাক ডেভেলপমেন্ট কমিটির যিনি মন্ত্রী কৌশিক রায় মহাশয়, আমরা ৮ তারিখ বলেছেন, ৮ ফেব্রুয়ারি বলেছেন যে আমাদের যিনি লৌহ মানব, আমাদের যিনি সভাপতি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির গৌরব গগৈকে ওরাকে ঢুকতে দেবেন না। সেটা কিসের ইঙ্গিত? সেটা কিসের ইঙ্গিত? সেটা যুদ্ধবস্তির ইঙ্গিত। উনি বাই ফোর্স বলছেন। আমরা লাখ লাখ কর্মীকে নিয়ে আমরা গৌরব গগৈকে আমরা স্বাগত জানাবো বরাক উপত্যকায়। এবং বিজেপির কোনো কর্মীর চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করছি যে গৌরব গগৈ আমাদের সর্ব আসামের নেতা, উনি সবসময় আমাদের পাশে থাকবেন। এবং আগামী ২৬ নির্বাচনে আমরা গৌরব গগৈর নেতৃত্বে আমরা আসামে সরকার করব, সেই চিন্তায় আজকে হেমন্ত বিশ্ব শর্মা উনি ডুবিয়ে রেখেছেন কিসের মধ্যে? লক্ষ্য মূল্য
পাকিস্তানের এজেন্ট, এই মিথ্যা কথাটা, এই ভুয়া প্রলোভন আমরা প্রথম থেকে ওনাদের এই বিজেপির মধ্যে দেখতে পেয়েছি। বিজেপি যেদিক থেকে এই যে সরকারে এসেছে, ওনারা যে ম্যানিফেস্টোতে দিয়েছিলেন যে ওনারা 15 লক্ষ টাকা দেবেন এবং ওনারা 2 কোটি চাকরি দেবেন, এইগুলি কোথায় গেল? এইগুলি আজকে নেই, এইগুলির কোনো কথাই ওনারা বলতে চান না। আজকে মানুষ বেকার, আজকে আমরা আসামের মানুষ, আজকে শিলচরের মানুষ সবাই বিজেপি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। মানুষকে 1250 টাকা দিয়ে মহিলাদেরকে ভুলানো হচ্ছে। ব্যাপক মহিলারা বুঝতে পারেন না যে উনাদেরই টাকা উনাদেরকে ঘুরিয়ে দিচ্ছেন। আজকে 1250 টাকা পেয়ে মেয়ে লোক দেখাচ্ছেন, কিন্তু জেনে রাখুন, আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, 1250 টাকা দিয়ে যাবেন, 8000 টাকা দিয়ে যাবেন, 10,000 টাকা দিয়ে যাবেন, ভোট আপনারা পাবেন না। মানুষ মানুষের টাকা নেবে, ভোট এবার কংগ্রেস সরকার পাবে। মানুষ এবার কংগ্রেস সরকার মুখী। আমরা গ্রামে গ্রামে হেঁটে দেখেছি, আমরা ঘরে ঘরে হেঁটে দেখেছি, আমরা সব জায়গায় হেঁটে দেখেছি। আজকে মানুষ কংগ্রেস মুখী। বিজেপির এই যে ডোমরা, বিজেপির এই যে ডবল ইঞ্জিনের সরকার, আজকে কংগ্রেস সরকারকে ভয় পাচ্ছে। আজকে আমাদের লিডার গৌরব গগৈকে ভয় পাচ্ছে। গৌরব গগৈকে ভয় পেয়ে আজকে আর কোনো ইস্যু নেই। হিমন্ত বিশ্ব শর্মা একজন মুখ্যমন্ত্রী হয়ে আজকে ইস্যু বানিয়েছেন যে গৌরব গগৈ পাকিস্তানের এজেন্ট। সম্পূর্ণ মিথ্যা কথা এবং সম্পূর্ণ ভুল তথ্য আজও পর্যন্ত উনি এটা প্রমাণ করতে পারেননি। আমরা আবার আমাদের কংগ্রেসের দিনগুলি ঘুরিয়ে আনি, গরিব মানুষ, মেহনতি মানুষের সীমার দিনগুলি আজকে আমরা ঘুরিয়ে আনি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্कार। बंगले पर आकर विशिष्ट चिकित्सक तथा हमारे जनगण को ठगने के लिए जो मुद्दे वो ला रहे हैं, जो हमारे माननीय श्री गौरव गोगोई जी हैं, हमारे एपीसीसी के जो सभापति, उनके ऊपर जो मिथ्या आरोप वो लगा रहे हैं कि वो पाकिस्तानी एजेंट है, इसका हम धिक्कार जनाते हैं हमारे डिस्ट्रिक्ट कांग्रेस की तरफ से और समग्र बराकवासी की तरफ से हम लोग आज धिक्कार यात्रा निकाले हैं। और हिमंत बिश्व सरकार यह सुन ले कि ये सब करके जनगण को वो भटका नहीं पाएंगे। इस बार भटकाए हुए मुद्दों पे जनता इस बार ध्यान नहीं देगी। आप जो डिजिटल जो आप करप्शन चला रहे हैं, आपका जो डिजिटल करप्शन चल रहा है, डिजिटल करप्शन आज उजागर हो गया है लोगों के सामने। आज लोग जान चुके हैं कि आप क्या कर रहे हैं, क्या नहीं कर रहे हैं। आपके जो मिथ्याचारी जो सरकार है, जो आपके जो लीडर्स है, जो सब झूठ बोलते रहते हैं हर जगह पे और लोगों को ठगते रहते हैं, और जो हमारा जो सिंडिकेट चल रहा है पूरा बराक वैली में, बराक वैली का उन्नति थम गया है। आपका जो 15 एमएलए हमारा यहाँ पे होना चाहिए था, आपने अपने 13 एमएलए कर दिया है और आप बोलते हैं बराक वैली का उन्नति करना चाहते हैं। तो इस मुद्दों से भटकाने के लिए आज आप ये सब गौरव जी के ऊपर आरोप लगा रहे हैं। तो हम लोग इस बात से डरने वाले नहीं है। हमारा जोश और आगे है। हमारे जनगण का, हमारे जो बराक वैली का जनगण है, इस बार कांग्रेस के साथ है। और इस बार श्रीभूमि जिले के रामकृष्ण नगर समष्टि के दिन आनीपुर ब्रिज एकाएक टूट जाने पर यातायात परिसेवा ठप पड़ गई है। दूसरी ओर दूसरे व तीसरे दिशा से आ रहे वाहनों के ऊपर बैठे सवारी इन दिनों ज्यादा से ज्यादा पैसा देकर अपने लक्ष्य स्थल पर पहुंच रहे हैं। जिला प्रशासक प्रदीप कुमार द्विवेदी 6 वाहनों के एकाएक दुर्घटनाग्रस्त होने पर तीव्र प्रतिक्रिया व्यक्त की है। 2 आल्टो कार, 2 डंपर तथा एक बोलेरो पिकअप, एक मिनी ट्रक एक साथ बीच में चढ़ने पर यह वारदात हुई। लंबे अरसे से इस ब्रिज के संस्कार कार्य नहीं किया जा रहा था। एकाएक शिंगला नदी के ऊपर बनाए गए इस ब्रिज के टूटने से यातायात परिसेवा ठप पड़ गई है और यान वाहन चालक अपने मनमर्जी के अनुसार लोगों से किराया ले रहे हैं, जिसके चलते लोगों में नाराजगी का माहौल भी बनी हुई है। बहुत गाड़ी है, 4-5 মানুহ নাই মানুহ মানুহ
মানুষ নাই মানুষ বসা নাই গাড়ি চাই পুলিশ चार गाड़ी छोटे इसका ज्यादा नहीं हुआ। चलो 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 अरे घूम के आओ आ जाएगा सब रेस्क्यू में ही था ये लोग रेस्क्यू में उदारबंद क्षेत्र में कांग्रेस समर्थकों ने गौरव गोगोई की प्रतिमूर्ति लेकर एक विक्षोभ जुलूस निकाला और भाजपा द्वारा बराकाठी में गौरव गोगोई को घुसने न दिए जाने का जो ऐलान किया गया था, इसके चलते तीव्र प्रतिक्रिया व्यक्त करते हुए उन्होंने कहा कि बराकाठी गौरव गोगोई को रेड कारपेट के जरिए स्वागत किया जाएगा। इस दिन कांग्रेस समर्थकों ने गौरव गोगोई की प्रतिमूर्ति को दूध से नहलाया और सभी स्तर के लोगों को सहयोग किए जाने का अपील भी किया। मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा की टिप्पणी पर कड़ा प्रतिक्रिया भी कार्यकर्ताओं ने व्यक्त किया। মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছে যে গৌরব গগৈ একটা কিসের সাথে লিঙ্ক। তো মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে আমি একটা সর্বনাটি আছে, ওনার মানসিক স্থিতিটা ঠিক না। উনি গৌরব গগৈজিকে ঘাবড়িয়ে গেছেন। উনি অতি শীঘ্র একটা সাইকিয়াট্রিস্ট ভিজিট করে যা তা আবুল তাবুল বলছেন উনি। এবং বরাকের এবং কয়লা এবং সুপারি মন্ত্রী বলেছেন যে উনি গৌরব গগৈকে বরাকের পবিত্র মাটিতে প্রবেশ করতে দেবেন না। আমি বরাকে সুপারি এবং কয়লা মন্ত্রীকে বলে দিতে চাই, এই উদ্ধারবন্দের ভুক্তিতে আমরা সব দাঁড়িয়েছি। দেখুন মানুষ, আপনি দেখে নিতে পারেন, গৌরব গগৈ যদি প্রবেশে বাধা দেন এই মাঠে কিন্তু উদ্ধারবন্দ রাস্তা হয়ে মুখ্যমন্ত্রী কনভেও যাবেন, মনে রাখবেন মুখ্যমন্ত্রীও কিন্তু প্রবেশ নিষেধ হবে। এটাও আমি বলে দিতে চাই। গৌরব গগৈ আমাদের নেতা, আর ওদেরকে এইসব ভুলভাবে দিয়ে আপনি মানুষকে গুমরাহ করবেন না। আপনি ঘাবড়িয়ে গেছেন, পরাজয় স্বীকার করে নেন। 2026-এ গৌরব গগৈর নেতৃত্বে আসামের সরকার গঠন হচ্ছে, আপনি ব্যাগ প্যাকিং করে চলে যান অতি শীঘ্র। আচ্ছা, আপনারা আজকে কুশপুতুল 3 ডিস্ট্রিক্টে আচ্ছা বিরোধী দল কুশপুতুল দাহ করে, ফার্স্ট টাইম এরকম হলো শাসক দল বিরোধীর কুশপুতুল দাহ করছে। তো এই কুশপুতুল দাহ যে ওরা করেছে, এই জন্য আমরা গৌরবদাকে আমরা আজকে দুধ দিয়ে স্নান করিয়েছি, ওনাকে সম্মান দিয়েছি। বরাকের প্রত্যেক যুবক মহিলা বুজুর্গ সব ওনার সাথে আছে। আপনার বরাক ব্রহ্মপুত্র এক, আপনি বিভাজন আনবেন না মুখ্যমন্ত্রী। হিন্দু মুসলমান ছাড়া আপনার কাছে কোনো কিছু বলার নেই। ছাড়ে আসুন, মাটিটা এসে দেখুন, মাটি চলে গেছে, পরাজয় স্বীকার করুন। গৌরব গগৈ রাত্রে ঘুমে আসছে, আপনার গৌরব গগৈকে ঘুমে আপনি নাম শুনে ঘুমাতে পারছেন না, পরাজয় স্বীকার করে নেন। বিরোধী দলকে কুশপুতুল দাহ করছে শাসক দল, এর আর কি হতে পারে? আমি আবেদন জানাই, আগামী দিনে আমরা সব কংগ্রেস কর্মী একসাথে মিলে গৌরব গগৈকে এই যে ভাষা নিষেধ করা বলছে, বরাকে ঢুকতে দেবো না, আসে যাক মাঠে, ফসলা হয়ে যাবে কে কার মার দুধ খেয়েছে। ঠিক আছে। रॉयल ग्लोबल ऑर्गेनाइजेशन के कार्यकर्ताओं को उद्योग से सीकर के रामनगर क्षेत्र में जरूरतमंद लोगों के बीच एक स्वास्थ्य शिविर आयोजित किया गया। जाने माने चिकित्सक तथा दूसरे दिग्गज हस्तियों की मौजूदगी में कई मरीजों का इलाज किया गया और उनको निःशुल्क तौर पर दवाई भी प्रदान किए गए।
आइडेंटिफाई करते हैं, उसके बाद पढ़ाई करने में भी ये लोग मदद करते हैं। और इसके बाद एज एंड अप्लाई, जो जिसको चलने को दिक्कत होता है, जिसको सुनने में दिक्कत होता है, और इस जितना भी दिक्कत है इसका ट्रीटमेंट स्किल ट्रेनिंग में भी क्या होता है कि लोगों को फ्रीली पढ़ाते हैं, सिखाते हैं, उसके बाद फिर जॉब प्लेसमेंट करते हैं। इस तरह गवर्नमेंट का जितना स्कीम जो है हम सब लोग मिलकर इम्प्लीमेंट करने से ही सक्सेस होगा और हमारे दिव्यांग लोगों को भी बहुत ही फायदा होगा। सो आई एम वेरी थैंकफुल टू दी ऑर्गेनाइजर, सोशल ग्लोबल ऑर्गेनाइजेशन, इन लोगों ने ये प्रोग्राम ऑर्गेनाइज किया। और हमारा ऑफिस जो है गोवा की मेडिकल कॉलेज कैंपस में है, और जितना भी अभी आज जो असेसमेंट होंगे जो टेस्ट करेंगे उसके बाद जो भी दिक्कत है हम लोग इधर एज एंड अप्लाइंस देंगे। जिसको हियरिंग एड का जरूरत होता है, अच्छा वाला हियरिंग, डिजिटल हियरिंग एड हम लोग देंगे। ऑफिस को चलने में दिक्कत है और जितना भी दिक्कत जो रहेंगे हम लोग नेक्स्ट प्रोग्राम में हम इसको फिर एज एंड अप्लाइंस जो है डिस्ट्रीब्यूट करेंगे। और जिसका ट्रीटमेंट जो मेडिकल रिलेटेड ट्रीटमेंट जरूरत है उसको फिर बहुत ही मेडिकल कॉलेज में भी रेफर कर सकते हैं, नहीं तो सिलसिल मेडिकल कॉलेज में रेफर कर सकते हैं। इससे इनका जो मेडिसिन का जरूरत है, नहीं तो जो भी माइनर सर्जरी का जरूरत है, इसका इलाज हो जाएगा। वंस अगेन आई एम वेरी थैंकफुल टू द ऑर्गेनाइजर, मीडिया टीम, सभी लोग जो आए हैं। लेट अस मेक डिसेबिलिटी एंड एम्पावर society in our country with the help and support of each and everyone. इन लोग का टेस्ट किया जाएंगे। और आप सब जानते हैं इंडिया में 2 करोड़ 2 लाख से ज्यादा लोग जो है दिव्यांगजन की पॉपुलेशन है, और असम में भी 4,80,000 से ज्यादा लोग हैं जो दिव्यांगजन के रूप में आते हैं। और गवर्नमेंट ऑफ इंडिया ने अभी काफी स्कीम निकाला है जिससे जितना दिव्यांगजन बच्चों को, बड़े लोग को अर्ली आइडेंटिफिकेशन, जितना जल्दी इनको पहचान करेंगे, जितना जल्दी इनका इंटरवेंशन, इनका ट्रीटमेंट शुरू करेंगे, तो फिर इनका काफी अच्छा हो सकता है। इनका पढ़ाई में, इनका इमोशनल डेवलपमेंट, साइकोलॉजिकल डेवलपमेंट में, कैरियर में, ऐसे करके सोसाइटी में काफी अच्छा एक एम्पावर दिव्यांगजन बन सकता है। इसके लिए हम सबको मिलके ये अर्ली आइडेंटिफिकेशन, अर्ली डिटेक्शन जो है करना बहुत जरूरी है। इसके बाद अभी गवर्नमेंट ऑफ इंडिया ने भी ये स्कीम निकाला है दिव्यांगजन के लिए, हेल्थ स्कीम। इससे क्या होगा कि आपके दिव्यांगजन बच्चे को जो भी माइनर सर्जरी होता है, हॉस्पिटलाइजेशन होता है और दवाई लेते हैं, ये सब जो 1 लाख के अंदर इनको ये फायदा मिलेगा। ये 260 के आसपास में इसका हेल्थ का जो रजिस्ट्रेशन चार्जेस है। तो इस तरह बहुत सारा स्कीम है गवर्नमेंट ऑफ इंडिया जो हमारे दिव्यांगजन पॉपुलेशन के लिए दिया है, पढ़ाई के लिए, जॉब के लिए, आजकल स्किल डेवलपमेंट, बहुत सारा दिव्यांगजन लोग जो आजकल काम करते हैं बड़ा बड़ा मॉल में, होटल में और इंडस्ट्री में, फैक्ट्री में, और ये लोग को पहले क्या करते, स्किल डेवलपमेंट करते हैं, वो ट्रेनिंग देते हैं। इसके बाद ये लोग जॉब भी प्लेसमेंट देते हैं, काम भी देते हैं, और इससे क्या होगा कि इनका लाइफ में एक सस्टेनेबल इनकम रहेगा। एक टाइम में क्या होते हैं, हम लोग सोचते दिव्यांगजन मतलब कुछ नहीं कर सकते, घर में बैठेगा और पेरेंट्स लोग जो खिलाएंगे पिलाएंगे, जो भी दिक्कत होते हैं ये लोग ही देखभाल करते हैं। लेकिन अभी वो समय नहीं रहा। गवर्नमेंट ऑफ इंडिया क्या करते हैं अभी। নমস্কার, আমরা আজকে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন এবং বরাক ভিশন এনজিও যৌথ ব্যবস্থাপনায় আজকে আমাদের রামনগরস্থিত আইএসবিটি বাইপাস অঞ্চলে আজকে প্রতিবন্ধী ভাই বন্ধুদের একটা শনাক্তকরণ শিবির এবং সঙ্গে স্যার আপনাদের সম্মুখে যিনি ডিরেক্টর স্যার ইতিমধ্যে বক্তব্য রেখেছেন, সঙ্গে আমাদের একটা স্বপ্ন যাতে প্রতিবন্ধী ভাইদের যেটা প্রয়োজন হয় ভাই বোনদের সেটা ওনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এই স্বপ্ন নিয়ে আপনারা দেখেছেন কেন্দ্রীয় সরকার মাননীয় আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজির একটা পদক্ষেপ কিভাবে আমাদের বিকলাঙ্গ মা বোনদের এবং ভাই বোনদেরকে
কিভাবে ওনাদের সামগ্রী এবং কিভাবে ওনাদেরকে চিকিৎসা সেবা করা যায়, তার জন্য সেরকম উন্নতি মানের জন্য এরকম জেলায় জেলায় সমষ্টি ভিত্তিক এরকম শনাক্তকরণ শিবির হতে চলিতেছে। গতকাল বরকলা অঞ্চলে হয়েছে, আজকে আমাদের শিলচর শহরতলি এলাকাতে হচ্ছে। আগামী দিন স্যার বলেছেন আগামী দিন আরও বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে হবে। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি বর্তমান কেন্দ্রীয় সরকারের যে পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি। বিগত সরকারের আমলে এরকম কোনো কিছুই ছিল না। আজকের দিনে আমাদের মাননীয় মোদিজির নেতৃত্বে গোটা ভারতবর্ষের যে হারে একটা পরিবর্তন সমহারে হতে যাচ্ছে, সেটা অত্যন্ত প্রশংসিত। আমরা গর্বিত। আমাদের ক্যাম্প ইতিমধ্যে প্রায় 103 জন লোকের আমাদের রেজিস্ট্রেশন হয়েছে। আমরা সবাইকে ইনফর্ম করেছি এবং দুদিন আমরা গোটা শহরতলিতে মাইকিং করেছি, গোটা শহর অঞ্চলে মাইকিং করেছি। আমরা আশাবাদী 300 উপরে আমাদের এখানে প্রতিবন্ধী ভাই বোনরা আসবেন এবং আমরা একটাই স্বপ্ন, যাতে ওনাদেরকে এই কেন্দ্রীয় সরকারের মারফতে যাতে একটা সামগ্রী আমরা দিতে পারি, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে আমরা রামনগরস্থিত অঞ্চলে আমরা ক্যাম্প অনুষ্ঠিত করতে যাচ্ছি। আপনাদের আমরা কর্পোরেশন চার্চির শ্রদ্ধেয় সাংবাদিক ভাইদের যে আগামী দিনে আমরা এনজিও দায়বদ্ধতা নিয়ে আমরা বলছি, আগামী দিনে আমরা বড় আকারে আরও শিবির করবো, যাতে আমাদের প্রতিবন্ধী কোনো ভাই বোন যাতে এই স্কিম থেকে না বাদ যান, এই আশা আকাঙ্ক্ষা রাখছি। আপনার এনজিওর নাম কি? আমাদের এনজিওর নাম গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন। আপনার শুভ নাম? আমার শুভ নাম আতাউর রহমান লস্কর। আপনি এনজিওর কোন পদে আছেন? আমি সাধারণ সম্পাদক। ডাইরেক্টর স্যারের নামটা বলে দিন তো একটু। ডাইরেক্টর স্যার, আমরা খুব খুশি, উনি আমাদের সম্মুখে বক্তব্য রাখছেন ডাক্তার লানো ডাব্লিউ আইমল। ধন্যবাদ ডাক্তার স্যার। আমরা গোটা বরাক উপত্যকার থেকে স্যারকে ধন্যবাদ জানাই এবং স্যারের সাথে ওনার গোটা টিম, প্রায় 7 জন টিম এসেছেন। আমরা গোটা টিমকেই আমরা ধন্যবাদ জানাই। আর স্যারকে স্পেশাল স্যার, I want Borak Valley, we are very thankful to you for your cooperation, your kindness, sir. Thank you. पहले तो हम हमारा जो ग्लोबल सोशल ऑर्गेनाइजेशन का चेयरपर्सन और हमारा भास्कर जी के रूप में इतनी अच्छे से ऑर्गेनाइज किया है। ये प्रोग्राम बहुत ज़रूरी है क्योंकि गवर्नमेंट ऑफ इंडिया अभी बहुत सारे स्कीम निकाला है दिव्यांगजन के लिए। अर्ली आइडेंटिफिकेशन से लेके इंटरवेंशन से लेके स्किल डेवलपमेंट से लेके जॉब प्लेसमेंट से लेके और हेल्थ इंश्योरेंस, ऐसे करके बहुत सारे स्कीम निकाल रहे हैं। और एज एंड अप्लाइन, जिसको चलने में दिक्कत है, जिसको सुनने में दिक्कत है, इस तरह बहुत सारे एज एंड अप्लाइन जो गवर्नमेंट ऑफ इंडिया ने स्कीम में रखा है। लेकिन ये चीज़ जो है, अगर हम डिसेबल पॉपुलेशन लोग की जगह जगह पे हम जाके नहीं पहुंचाएंगे, उधर सर्विस नहीं देंगे, तो इन सब गुवाहाटी में आना और नहीं तो मेन कैपिटल में आना पॉसिबल नहीं है। इसलिए ये प्रोग्राम जो हम लोग ऑर्गेनाइज किया है, आज पूरा दिन शाम तक होगा। अभी हम असेसमेंट करेंगे। हमारा पास पूरा टीम आई हुआ है, स्पेशल एजुकेटर, ऑक्यूपेशन थेरेपिस्ट, पीटी, फिजियोथेरेपिस्ट और रिहेबिलिटेशन ऑफिसर भी आए, जिसको जॉब का भी ज़रूरत है, हमारा रिहेबिलिटेशन ऑफिसर को गाइड करेगा। और फिर आज इतना असेसमेंट होता है, उसके बाद फिर हम और एक दूसरे दिन हमारा ऑर्गेनाइजर लोग डेट फिक्स होने से फिर हम आगे एच एंड अप्लाई करेंगे। इसके लिए आई एम वेरी थैंकफुल टू दी सोशल ग्लोबल सोशल ऑर्गेनाइजेशन टीम्स एंड एवरीवन इन्वॉल्व इन दिस प्रोग्राम। एंड आई एम ऑल्सो थैंकफुल टू द मीडिया टीम। ये मैसेज जो है हर जगह पे जाना चाहिए, गवर्नमेंट ऑफ इंडिया क्या कर रहे हैं, ये चीज़ जो सिर्फ कैपिटल में नहीं, सभी फार फ्लंग एरिया में पहुंचना चाहिए। वन सेकेंड, बोराक वैली में कहाँ कहाँ आप लोग किए? टोटल बोराक वैली में कहाँ आप लोग किए कैंप? टोटल बोराक वैली में कहाँ कैंप किए ऐसा कैंप? अच्छा, अभी बदरपुर में कल किया था और अभी सिलचर में है। और जैसे रिक्वायरमेंट होता है, जैसे ऑर्गेनाइजेशन लोग रिक्वायरमेंट बताते तो फिर हम लोग आगे प्रोग्राम करते हैं। सिर्फ इधर नहीं, और दूसरी जगह पे भी अगर कोई ऑर्गेनाइजेशन आके बोलते कि इधर दिव्यांगजन पॉपुलेशन है, इधर असेसमेंट नहीं हुआ है, इधर डिस्ट्रीब्यूशन ऑफ एज एम्प्लॉयज नहीं हुई, बोलने से हम जाके करेंगे। समाचारों में लेते एक छोटा सा विराम। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে
রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজ ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি चा, तृप्तिर आरेक नाम। समाचारों के अगले चरण। उदाहरण विधानसभा केंद्र में जाने माने व्यक्तित्व मंजुल देव द्वारा टिकट प्रत्याशी होने पर लोगों में खुशी की माहौल है और तो और सेवामूलक गतिविधियों के साथ जुड़े रहने पर उनको टिकट मिलने से हर प्रकार की सहयोगिता बरकरार रखे जाने का भी उन्होंने जानकारी दिया। पत्रकारों के साथ बातचीत के दौरान मंजुल देव ने कई पहलुओं पर आलोकपात किए। नमस्कार, বরাকবার্তার নির্বাচনী পরিক্রমা অনুষ্ঠানে আমরা এসেছি আজ আমাদের শিলচর ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব মহোদয়ের কাছে। উনি উধারবন্দ এলাকায় একজন প্রার্থী, বিজেপি দলের পক্ষ থেকে দীর্ঘদিন বিজেপিতে কাজ করেছেন। আর উনি ওনার কাজের সুবাদে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন এবং উধারবন্দের মানুষ চাইছেন ওনাকে এবার সেই বিধায়ক পদে বসাতে এবং ওনাকে যাতে হাইকমান্ড টিকিট দেয়। তো দাদার কাছ থেকে আমরা প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। নমস্কার। বরাকবার্তার এই অনুষ্ঠানে আপনার কাছে আমরা জানতে চাইব কেমন করে আপনার প্রচার প্রসার চলছে এবং জনতা চাইছেন আপনাকে উধারবন্দ এলাকায়। প্রচার প্রসার ভারতীয় জনতা পার্টির আদর্শ মতে আমাদের কিছু লিমিটেশন দেওয়া আছে। যেরকম আমরা মিছিল করতে পারবো না, জনসংযোগ আমরা করতে পারবো, লোকের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবো, কিন্তু মিছিল, সভা সমিতি এগুলো আমরা করতে পারবো না। যেহেতু দলের এই নির্দেশিকা আছে, আমি তা অক্ষরে অক্ষরে পালন করছি এবং 2016 থেকে উধারবন্দে আমি কাজ করছি এসে প্রভারী হিসাবে। 2016 নির্বাচনে উধারবন্দকে আমরা জিতিয়ে আনতে পেরেছি। ভোলা সিংয়ের মতো এক শক্ত, অজিত সিং যাকে বলা হয়, শক্ত প্রার্থীকে, মন্ত্রী ছিলেন তখন, ওনাকে হারিয়ে সেই সুবাদে উধারবন্দের সাথে আমার খুব গভীর সুদৃঢ় সম্পর্ক আছে। 21-এও আমি প্রভারী ছিলাম। এমপি ইলেকশন রাজদীপ রায়ের সময় আমি কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেছি। তাই উধারবন্দের সাথে আমার যে সম্পর্ক সেটা আজকের নয়। এবং আজকে ডিলিমিটেশনের ফলে আমার যে ওয়ার্ডটা 6 নম্বর ওয়ার্ড, আপনারা জানেন যে 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বর এই ওয়ার্ডগুলা ডিলিমিটেশনের ফলে এখন উধারবন্দে চলে গেছে। এই এরিয়া আমার হচ্ছে আমার জন্মস্থান বলতেই পারি, কর্মস্থানও এই এরিয়া, সেখানেই আমার ব্যবসা বাণিজ্য। আর সেই সুবাদে এই এরিয়ার সমস্ত মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক আছে। ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসাবে কি পর্যায়ে আপনি দায়িত্ব শুনছিলেন এবং কি পর্যায়ে নিয়ে গেছে? সেটা এক বিশাল অভিজ্ঞতা আমার জীবনে। আমি ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্ব গ্রহণ করেছিলাম সময় প্রায় 1,75,00,000, প্রায় 2 কোটি এরকম, আরও কিছু খুচরা মিলে প্রায় 2 কোটি টাকার ডেফিসিয়েট ছিল, মানে ঋণগ্রস্ত ছিল। সেখান থেকে কাজ করে সেই ঋণ আমি পরিশোধ করছি। তার মধ্যে 45 লাখ টাকা ছিল 2007 থেকে যে সমস্ত এমপ্লয়িরা রিটায়ারমেন্ট করেছিলেন ওদের বকেয়া পয়সা, সেই পয়সা দেওয়া হয়েছে। 30 লাখ টাকা ছিল রানিং স্টাফের পয়সা। আর কসমিক মার্কেটের নামে একটা তারাপুর মার্কেট আছে, আপনারা জানেন, এখানে 1,70,00,000 জনগণের কাছ থেকে নেওয়া হয়েছিল এবং এই টাকাগুলো সবই আমি অ্যাকাউন্টসে নীল পেয়েছিলাম, জিরো ব্যালেন্স, সব বেতনে টেতনে খরচ হয়ে গেছিলো। সেই টাকাও আমি রিটার্ন দিয়ে দিচ্ছি। 10-15 জনকে পাওয়া যায়নি, অনেক খোঁজখবর করে ওনারা আসলে নিশ্চয়ই বর্তমানে যিনি দায়িত্ব আছেন উনি ওদের টাকাটা রিটার্ন দেবেন। টাকা জমা আছে 7.5 কোটি টাকা আমরা ফিক্সড ডিপোজিট করে এসেছি। তা আসার সময় আমি দেখেছি সুদে মূল্যে প্রায় 10 কোটি টাকা হয়েছে। আর হ্যান্ডের মধ্যে ক্যাশ ইন হ্যান্ড আরও 1.5-2 কোটি টাকা আমি রেখে এসেছি। যার জন্য স্বাধীনতার পরে ডেভেলপমেন্ট অথরিটি যখন শুরু হয়েছিল তখন সরকার থেকে ডেভেলপমেন্ট অথরিটিকে প্রায় 100 বিঘা জায়গা দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে ডেভেলপমেন্ট অথরিটির এত ঋণ, এত দুরবস্থা ছিল আমি বুঝে উঠতে পারিনি। সঠিক পরিকল্পনার মাধ্যমে আমি সফলতা অর্জন করেছি। আজকে শিলচর ডেভেলপমেন্টটি গত 5 বছরে আসামের একটা শ্রেষ্ঠ ডেভেলপমেন্ট অথরিটিতে পরিণত হয়েছে। একটা প্রশ্ন ছিল কি, উধারবন্দ বিধানসভা কেন্দ্রে 12 জন প্রত্যাশী রয়েছে এবং রাজদীপ রায়কেও সেখানে টিকিট দেওয়া হয়েছে বলে একটা গুঞ্জন চলছে।
মুখ্যমন্ত্রী অনেক ব্যাপারে হাইলাইট করেছেন। এই যে একটা পরিকাঠামো চলছে, যে অনেকে বলছে বহিরাগত, অনেকে বলছে আমাদের স্থানীয় প্রার্থী চাই, আপনারা নিজে নিরীক্ষণ করেছেন, নিজে কাজ করেছেন সাংসদ নির্বাচনে, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে জটিলতা একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখান থেকে কতটুকু একজন সঠিক বিজেপির কর্মী জিততে পারবে বলে মনে হয়? প্রথম হচ্ছে কি, আপনার হিসাবটা একটু ভুল হয়েছে। টোটাল 15 জন প্রার্থী আছেন। 15 জন প্রার্থী, আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কর্মী। তার থেকে 12 জন প্রার্থীরা তারা একটা নিজস্ব সিদ্ধান্ত নিয়ে ওদের মতামত ওরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বলছেন। আমি ভারতীয় জনতা পার্টির একজন নিষ্ঠাবান কর্মী হিসাবে আমি আমার প্রার্থিত্বর দাবি জানিয়েছি। দল কাকে প্রার্থী দেবে বা কালকে প্রার্থী দেওয়া হবে না এই বলে আমি কাউকে বলিনি। আমি দলের কাছেও কাউকে প্রার্থী দেওয়া যাতে না হয় তার কথা আমি বলিনি। সেটা দলের সিদ্ধান্ত, সেটা কর্মীদের সিদ্ধান্ত, সেটা সার্ভে রিপোর্টের সিদ্ধান্ত। সব মিলিয়ে যে রিপোর্ট আসবে, যে উইনেবল ক্যান্ডিডেট হবে, যার জিতার সম্ভাবনা বেশি থাকবে এবং দলের যিনি পুরাতন কর্মী, দলের নিষ্ঠার সাথে যিনি কাজ করেছেন, যিনি সফলতাতে দলের প্রতিটি দায়িত্ব পালন করেছে, আশা করি দল সেই সিদ্ধান্তই প্রার্থিত্ব দেবে। আমরা বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় দেখছি বিজেপির কর্মকর্তাদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। উদাহরণ বিধানসভা কেন্দ্রের সমস্যা রয়েছে, এখনো সড়কের সমস্যা রয়েছে, কিছু জায়গায় পানীয় জলের সমস্যা রয়েছে, বাঘপুর এলাকায় সড়ক সহ পানীয় জলেরও যাতায়াতের একটা অসুবিধা রয়েছে। সেই জায়গায় কতটুকু সহযোগিতার আশ্বাস পাচ্ছেন সাধারণ নাগরিক? প্রথম কথা হইল গিয়ে, ভারতীয় জনতা পার্টি আসামে সরকার আসে 2016। আপনি যদি 16 আগের মানে 15 সিনারি দেখেন আর আজকের উদারবন্দর সিনারি, তাহলে উদারবন অনেক ডেভেলপ করেছে। সেটা ভারতীয় জনতা পার্টির সুপরিকল্পিত নীতির ফলে। আমরা দেখতাম আগে উদারবন কুম্ভীগ্রাম এয়ারপোর্ট যেতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লাগত। বরাকের উপরে একটা ব্রিজ ছিল, একটা ব্রিজে প্রায় ট্রাফিক, রাস্তা সিঙ্গল ওয়ে রোড ছিল, রাস্তার এত দুরবস্থা ছিল। সেই জায়গাতে আজকে উদারবন যেতে 30 মিনিট সময় লাগে। জাস্ট 30 মিনিটস আমার বাড়ির থেকে যদি আমি বের হই, 30 মিনিটে উদারবন, কুম্ভীগ্রাম, উদারবন নয় কুম্ভীগ্রাম আমরা পৌঁছতে পারি। গ্রামে গঞ্জে অনেক রাস্তা হয়েছে, কিছু রাস্তা নষ্ট হয়েছে, আরও কাজের প্রয়োজনীয়তা আছে। জনসাধারণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, মানুষের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে, কাজের আরও প্রয়োজনীয়তা আছে। উদাহরণে কিছু এরিয়া আছে অনেক ব্যাকওয়ার্ড এরিয়া, ডিস্টেন্সটা অনেক দূরে, তাই সেই বিস্তৃত এরিয়া কভার করতে গিয়ে কিছুটা কাজের আরও প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। কোথাও কোথাও কিছু অসুবিধাও সৃষ্টি হচ্ছে, সেইগুলাও দেখার দরকার আছে। আর ভারতীয় জনতা পার্টির যত পরিকল্পনাগুলো আছে সব পরিকল্পনা মতে, এটা অরুণোদয় বলুন আর স্কুলের বিল্ডিং তৈরি করা বলুন, আর চা বাগানে বিল্ডিং বানানো বলুন, মডেল স্কুল বলুন, অঙ্গনাবাড়ি সেন্টার বলুন, সবগুলোই উদারবন্দে কাজ হয়েছে। উদারবন্দে কাজ হয় না এখানে আমি বলিনি। হ্যাঁ, সমস্যা কিছু কিছু আছে, তার জন্য আরও সক্রিয়তার দরকার ছিল, সেই সক্রিয়তা হয়তো হয় নাই। আমি আশা করি আমাকে যদি দল টিকিট দেয়, আমি উদারবন্দের সেই সমস্যাগুলোকে সম্পূর্ণ করে আগামী 5 বছর যখন আপনারা আবার পুনরায় নির্বাচনে আসবেন, তখন আপনাদের কাছে এই সুযোগ থাকবে না যে উদারবন্দে প্রবলেম আছে বলার, সেটা আমি আশ্বস্ত। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে দিকে এসেছি। এই যে উদারবন্দে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেই সঙ্গে এতজন প্রার্থী, যদি দল আপনাকে টিকিট না দেয় তখন আপনি কি করবেন? এখন আমি তো প্রথমে বলেছি আমি 88 ইংরেজিতেই ভারতীয় জনতা পার্টি করছি। বিভিন্ন পদ, সেটা এমআরওর দায়িত্ব হোক, প্রভারীর দায়িত্ব হোক, শিলচর ডেভেলপমেন্টের দায়িত্ব হোক, আপনারা একবার মার্কেটে গিয়ে খবর নেবেন বা দলের অভ্যন্তরে গিয়ে খবর নেবেন। আমার কোনো জায়গাতে অসফলতা নেই। দলের কারো বিরুদ্ধে, কারো কর্মীর বিরুদ্ধে আমি কুৎসা জাতীয় কোনো কথা বলি না, সেটা আমার একটা ধর্ম বলে আমি মনে করি। আর কাজের পরিধি নিয়ে আপনি বলেছেন যে এতজন প্রার্থী আছে, প্রার্থী থাকতেই পারেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সবের প্রার্থিত্ব চাওয়ার অধিকার আছে।
এবং যারাই প্রার্থী আছেন তারা ভারতীয় জনতা পার্টির কর্মী। আর ভারতীয় জনতা পার্টির কর্মী যেহেতু আমার বিশ্বাস আছে ওদের প্রতি, যে দল যাকে টিকিট দিবে ওরা ঝাঁপিয়ে পড়বে। আর আমিও আশ্বস্ত করছি আপনাকে, দল যাকে টিকিট পর দিবে আমিও ঝাঁপিয়ে পড়ব, মানে সেই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এবং আমার ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কর্মীদের প্রতি আমার সেই আশা আছে যে দল যাকে প্রার্থিত্ব দিবে ওনারা সবাই আমরা অ্যাকচুয়ালি কি ভারতীয় জনতা পার্টির প্রার্থী মানে পদ্মফুল, আমরা পদ্মফুলের একজন নমিনি হিসাবে সেখানে আছি। তো ভারতীয় জনতা পার্টি পদ্মফুলের প্রার্থী হিসাবে আমাকে দেখ বা আর কারে দেখ সেটা অন্য প্রশ্ন, কিন্তু আমার বিশ্বাস যে যখনই প্রার্থিত্ব দেওয়া হয়ে যাবে তখন সব দলের জিতার জন্য ঝাঁপিয়ে পড়বে এবং উদারবন্ধে আমরা বিপুল ভোটে জয়লাভ করব। আর আমি আগেও বলেছি, উদারবন্ধে যে আমার পরিচিতি সব মিলিয়ে আমরা রেকর্ড ভোটে উদারবন্ধ থেকে এবার জয়লাভ করব, সেটা আমি আশা করি। আমরা কথা বলছিলাম শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুর দেব মহোদয়ের সঙ্গে। দীর্ঘদিন বিজেপিতে কাজ করেছেন এবং বিভিন্ন পদে কাজ করেছেন, বিভিন্ন সহনশীল সময়ে উনি যথেষ্ট কাজ করে গেছেন। ওনার জনপ্রিয়তা সমগ্র উদারবন জুড়ে, শুধু উদারবন নয়, উদারবন্দের পার্শ্ববর্তী এলাকাতে ওনার বিশেষ জনপ্রিয়তা রয়েছে। আজকের দিনে উনি প্রার্থী, আমরা আশা করব যদি হাইকমান্ড টিকিট দেয় তাহলে উনি নিশ্চয়ই এবার নির্বাচনে বিজয়ী হবেন। এবং সেই সঙ্গে উনি দেশের সেবায় আত্মনিয়োগ করেছেন বিভিন্ন দিক দিয়ে, অনেক বছর ধরে 1988 থেকে উনি বিজেপি করছেন। আজকের দিনে আপনার জীবনের শুভাকাঙ্ক্ষা আমরা করছি, আপনার জীবন যাতে সুন্দর সাফল্যমণ্ডিত হয় সেটাই ভগবানের কাছে প্রার্থনা। এবং এই অনুষ্ঠানে আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন, সেজন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। सांसद परिमल शुक्लवैद्य ने बराक घाटी के प्रतिबंधी कल्याण तथा परियोजना के सही वास्तवायन के चलते केंद्रीय सामाजिक न्याय व सशक्तिकरण मंत्री के साथ मुलाकात कर संदर्भ में एक स्मारक लिपि प्रदान किया। जल्द से जल्द बराक घाटी में 30,000 दिव्यांग लोगों के बीच कई परियोजना वास्तवायन किया जाएगा, जिसके चलते पीड़ित प्रभावित लोग लाभान्वित होंगे।
श्रीभूमि जिले की इंदिरा भवन के सामने विक्षोभ कार्यसूची कांग्रेस कार्यकर्ताओं द्वारा पालन किया गया। हाथों में प्ले कार्ड, फेस्टून, बैनर लेकर कांग्रेस कार्यकर्ताओं ने तीव्र प्रतिक्रिया व्यक्त किया। जिला कमेटी के सभापति तापस पुरकायस्थ ने पत्रकारों के साथ बातचीत के दौरान मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा द्वारा अपनी पत्नी और बच्चों के नाम अढ़ेल संपत्ति बनाए जाने का भी आरोप लगाया। गौरव गोगोई जिंदाबाद, बीजेपी हटाओ, देश बचाओ तथा मुख्यमंत्री मुर्दाबाद आदि स्लोगन हाथों में लेकर बैनर, पोस्टकार्ड लेकर कार्यकर्ताओं ने तीव्र प्रतिक्रिया व्यक्त किया, नाराजगी व्यक्त किया। जिला कांग्रेस कार्यालय के सामने विक्षोभ कार्यसूची में कड़ी तीव्र रूप से इस वारदात का निंदा भी किया गया। ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গ্রহণ করেন সংগ্রামী অভিনন্দন। আপনারা নিশ্চয়ই বলতে পারছেন বিগত 1 বছর থেকে আসার পরে কংগ্রেস কমিটি স্বৈরাচারিতার বিরুদ্ধে কংগ্রেস লড়ছে, লড়বে, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ, গৌরব গগৈ জিন্দাবাদ, হেমন্ত বিশ্ব শর্মা হায় হায়, হেমন্ত বিশ্ব শর্মা হায় হায়, হেমন্ত বিশ্ব শর্মা স্বৈরাচারিতার বিরুদ্ধে কংগ্রেস লড়ছে, লড়বে, হেমন্ত বিশ্ব শর্মা স্বৈরাচারিতার বিরুদ্ধে কংগ্রেস লড়ছে, লড়বে, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। সেটা তিনি ফেল হয়েছেন, ফেল করেছেন। তারপর তিনি আরেকটি ডেট দিয়েছেন, সেটা তো ফেল করেছেন। সেদিন আরেকটি ডেট দিয়েছিলেন এবং সেই ডেটে তিনি সংবাদ মাধ্যমের মানুষকে দিল্লি থেকে উড়িয়ে এনেছিলেন ওনার সরকারি টাকা দিয়ে। এখানে হোটেলে রেখে সংবাদ মাধ্যমের সামনে যখন তিনি সংবাদ মেল করতে যাচ্ছেন তখন তিনি কিছু বলতে পারেননি। কিন্তু আমাদের সাংসদ তথা আমাদের সভাপতি গৌরব গগৈ মহাশয় যে একদিন পর যে সংবাদ মেল করেছিলেন তিনি বুঝিয়ে দিয়েছেন, হেমন্ত বিশ্ব শর্মার প্রতিটি কথার তিনি উত্তর দিয়েছেন। আজকে বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে গৌরব গগৈর পিতা ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মহোদয়। তরুণ গগৈ মহোদয় তিনি 15 বছর রাজত্ব করে গেছেন, ক্লিন হিসাবে রাজত্ব করে গেছেন। আজকে হেমন্ত বিশ্ব শর্মা চেয়েছিলেন যে কিভাবে তরুণ গগৈকেও কিভাবে তিনি ফাঁসানো যায়, কিন্তু তিনি পারেননি। আর সেই তরুণ গগৈর পুত্র গৌরব গগৈ একদম স্বচ্ছ নিষ্ঠা ব্যক্তি, যে ব্যক্তির উপর তিনি কালিমুক্ত লাগিয়েছিলেন সেটা তিনি পারেননি। তিনি ভয় পেয়ে গেছেন গৌরবের এই উত্থানে, তিনি শঙ্কিত হয়ে গেছেন, বিজেপি দল শঙ্কিত হয়ে গেছে। তার জন্য যারা বিজেপির সভাপতিও উল্টোপাল্টা কথা বলছেন। আজকে আলোচনা সমালোচনা যত গৌরব গগৈর বিরুদ্ধে হচ্ছে তাতে কংগ্রেসের লাভ হচ্ছে। এবার 26-এ দেখবেন যে হেমন্ত সরকারকে কিভাবে উৎখাত করে কংগ্রেস আসামে দিসপুরে দখল করে। আজকে বন্ধুগণ, একটা কথা বলতে চাই যে আজকে আমাদের মাননীয় মন্ত্রী বরাক উপত্যকার কৌশিক রায় বলেছেন যে গৌরব গগৈকে এখানে ঢুকতে দেবেন না। উনার কি সাহস আছে? উনি ঢুকতে দেবেন না। বিভাজনের রাজনীতি বরাক বেরিতে করে লাভ নেই। বিভাজনের রাজনীতি যদি করতে হয় তিনি উত্তরপ্রদেশে গিয়ে করেন, তিনি গুজরাটে গিয়ে করেন, কিন্তু বরাক ভ্যালি শান্তির দ্বীপ, সেই মানুষ শান্তির দ্বীপে এখানে বিভাজনের কোনো রাজনীতি নেই। এবং সেই মন্ত্রীকে আমরা জেলা কাंग्रेसের পক্ষ থেকে ধিক্কার জানাই। रॉयल ग्लोबल यूनिवर्सिटी में आरजीयू के उद्योग से नए कार्यक्रम आयोजित किए जाने पर लोगों में खुशी की माहौल देखने को मिली। उत्तर पूर्वांचल में पहली बार ऐसे कार्यक्रम आयोजित किए जाने पर रॉयल ग्लोबल यूनिवर्सिटी के कार्यकर्ता तथा अध्यापक, शिक्षक, छात्र छात्राओं में खुशी की लहर भी देखने को मिला।
शिलचर टाउन इलेक्ट्रिक ऑटो कोऑर्डिनेशन कमेटी नाम के एक नए संगठन का गठन किया गया है। कई संगठनों को साथ लेकर कमेटी के सभापति विकास भट्टाचार्य तथा इलेक्ट्रिक ऑटो ओनर्स एसोसिएशन, ड्राइवर्स एसोसिएशन, कमर्शियल ई ऑटो एसोसिएशन तथा टाउन इलेक्ट्रॉनिक ऑटो एसोसिएशन, ड्राइवर्स एसोसिएशन के मिलीजुली प्रयास से इस नए संगठन को निर्माण किया गया है। लोगों को परेशानी को लेकर विस्तारित तौर पर सहयोग किए जाने का भी चेतावनी दी गई है। আমরা তিনজনে মিলিয়ে আমরা জানাই এবং দাদার আশীর্বাদ চাই। দাদার লাগে 100 বার তোমরা আমার কাছে আইও, আমি যত কথা লাগে করবো, তোমরা আগে বাড়িয়ে যাও, পিছিয়ে ঠিক টাইমে ঠিক সহায়তা করিয়া গেছে। যার লিগে আমরা কত দেখলেই ফাইন, কত দেখলেই কিন্তু আমরা এক সংস্থা গিয়ে আমরা দিছি প্রত্যেকটা ঘরের যার যার যে যে প্রবলেম আছে তার ডকুমেন্ট যে এক্সরে কপি, সোনোগ্রাফি করতে লাগে, কিসের কাগজ আনছি সব আমি এত করিয়া এনে ডিজিটাল করে আছে। আমরা শহরের ছেলে, আমরা না পারমিট দেওয়া উদাহরণ দিতাম, কোন দিকে যেতাম স্যার আমরা পারমিট দিই। কাছাড় জেলাতে মাত্রাতিরিক্ত ই অটো ইন্ট্রোডিউস হয়েছে এই গত 2-3 বছরে। প্রায় 15 থেকে 20,000 অটো চলাচল করছে কাছাড় জেলায়, মানে কাছাড় জেলাতে ইন্ট্রোডিউস হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশই প্রায় 3/4 অটো শিলচর শহরে যাতায়াত চলাচল করছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে দীর্ঘ 15 দিন আগে থেকে একটা প্রয়াস চলছে 3টা সংগঠনের একটা কোঅর্ডিনেশন কমিটি বানানোর উদ্দেশ্যে। আজকে সেটা সম্পূর্ণ রূপ নেয়, একটা কোঅর্ডিনেশন কমিটি গঠন করে শিলচর টাউন ইলেকট্রিক অটো কোঅর্ডিনেশন কমিটি। আমাদের আজকের কোঅর্ডিনেশন কমিটি গঠন করার মুখ্য উদ্দেশ্য হলো শিলচর শহরে বেকার সমস্যা সমাধানের জন্য যে এখন একটা প্রয়াস চলছে, সবাইকারই ই অটো কিনছে, প্রায় 20,000 ই অটো কাছাড় জেলাতে হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমরা যাতে এটা একটা কন্ট্রোলিং আসে, সেই পরিপ্রেক্ষিতে সরকারের সঙ্গে আলোচনা করে আমরা যাতে এই সংগঠিত কোঅর্ডিনেশন কমিটি আলোচনার মাধ্যমে একটা সুরাহা করতে হয়। শিলচর শহরে দেখা যাচ্ছে বিগত কয়েকদিন ধরে অতিরিক্ত যানজট হচ্ছে, কিন্তু সবাই ই অটোকে দোষারোপ করছে, কিন্তু কেউ এটা বুঝতে চায় না ই অটো তো স্বনির্ভর হয়েছে ই অটো নিয়ে। কিন্তু ই অটোর জন্য শহরে অতিরিক্ত যে যানজট হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই কোঅর্ডিনেশন কমিটি গঠনের আমাদের মূল উদ্দেশ্য হলো সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে যাতে এইটারে কন্ট্রোল করা যায়। আবার আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, দীর্ঘদিন হচ্ছে শিলচর শহরে বা অন্যান্য জায়গাতে আমরা জানি না, শিলচর শহরে তথা কাছাড় জেলাতে ই অটো ইন্ট্রোডিউস হয়েছে, কিন্তু কোনো গাইডলাইন সরকারের নেই। সরকারের কোনো গাইডলাইন না থাকলে আমরা আজকে বাধ্য হয়ে কোঅর্ডিনেশন কমিটি গঠন করেছি। আমরা আগামী দিনে সরকারের সঙ্গে আমরা বোঝাপড়া করতে চাই যে ই অটোর জন্য কেন গাইডলাইন নেই, ই রিক্সা চলাচল করছে তার একটা গাইডলাইন আছে, কারণ ই রিক্সার ক্ষেত্রে একটা গাইডলাইন সরকারের আছে, ভারত সরকারের, যে ই রিক্সা কানেক্টিভিটি অফ টাউনের সংলগ্ন রুরাল ইলেকট্রিক টাউনের ভিতরে চলতে পারে সেইরূপ, কিন্তু ই অটোর পরিপ্রেক্ষিতে কিছু নয়। সমস্ত রুরাল ই অটো শিলচর শহরে যাতায়াত করছে। এই পরিপ্রেক্ষিতে আমরা মেমোরেন্ডাম দিয়েছি অনেকবার, কিন্তু কোনো প্রশাসনের সাড়া পাইনি। তাই আগামী দিনে কোঅর্ডিনেশনের মাধ্যমে যাতে আমরা একটা কিছু করতে পারি এবং সম্মিলিতভাবে আমরা প্রয়াস চালাবো শিলচর শহরকে যানজট মুক্ত করার, এবং শিলচর শহরে তথা কাছাড় জেলায় যাতে প্রশাসন একটা গাইডলাইন তৈরি করে ই অটোর, তার পরিপ্রেক্ষিতে আমরা মেমোরেন্ডাম দেবো ইমিডিয়েট, এবং যাতে এই গাইডলাইনটা তৈরি হয় যে অটো রিক্সা কীভাবে চলাচল করবে। কারণ শিলচর শহরে দেখা গেছে হাইলাকান্দি, করিমগঞ্জের অটো ই অটো শিলচর শহরে যাতায়াত করছে, অবাধে চলাফেরা করছে কোনো গাইডলাইন না থাকার কারণে, এবং একটা জিনিস এটাতে পারমিটও নাই। সরকার যাতে একটি গাইডলাইন তৈরি করে, এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই মহাপ্রয়াস 3টি সংগঠন আজকে একত্রিতভাবে আমরা সংগঠিত হয়েছি, যাতে আগামী দিনে সরকারের সঙ্গে আমরা আন্দোলনের মাধ্যমে, নাইলে বাধ্য হয়ে যদি আন্দোলন করতে হয়, আন্দোলনের মাধ্যমে যাতে একটা সুরাহা হয়, এই পরিপ্রেক্ষিতে আজকের এই কমিটি গঠন করা হয়েছে। নমস্কার, আজকে আমরা শিলচর শহরের 3টি সংস্থা একত্রিত হয়েছি। আমরা আজকে থেকে গেল 15 দিন আগে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম, উক্ত সিদ্ধান্ত আজকে আমরা সম্পূর্ণ করলাম। শহরের বেহাল ট্রাফিক ব্যবস্থা এবং আরও অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করি, এবং সর্বশেষে আমরা একটি সিদ্ধান্ততে
এসে পৌঁছায় যে আমরা 3টি সংস্থা মিলে একটি কোঅর্ডিনেশন তৈরি করা, এবং আমরা এই সিদ্ধান্তে সবাই সম্মতিক্রমে সেটা অনুমোদিত হয়। তার সঙ্গে আমরা একটি কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়, যার নাম আমরা রাখা হয়েছে শিলচর টাউন ইলেকট্রিক অটো কোঅর্ডিনেশন কমিটি, হেড অফিস শিলচর। উক্ত কোঅর্ডিনেশনের সভাপতি পদে আমাদের বিকাশ ভট্টাচার্য মহাশয় রয়েছেন, সহসভাপতি পদে সিতু রায় এবং তাহিদ আহমেদ মজুমদার মহাশয়, সম্পাদক হিসাবে আমি পিন্টুচন্দ্র শীল, এবং সহসম্পাদক পদে গোপাল বণিক এবং কৃষ্ণ দাস, আরও অন্যান্য আছে। এটা আমরা পেপারের মাধ্যমে আমরা দিয়ে দেব। আমাদের মূল উদ্দেশ্য থাকবে শহরকে সুন্দর রাখা এবং যানজট মুক্ত রাখা। সেই উদ্দেশ্যটা নিয়ে আমরা আজকে এই কোঅর্ডিনেশন তৈরি করা, আর আগামী দিনে আমরা এই কোঅর্ডিনেশন নিয়ে আমরা প্রত্যেকটি পদক্ষেপের জন্য আমরা উপযুক্ত পদক্ষেপ নেব। আমরা যে যৌথ কোঅর্ডিনেশন কমিটি করছি, বিশেষ আমরা উদ্দেশ্যটা ওটাই হইল যে আমরা বিশেষ করে দেখি আমরা কাছাড় জেলার মধ্যে ট্রাফিক সমস্যা, যে আমরা শিলচর টাউনের মধ্যে বিশেষ করে আর ট্রাফিক সমস্যাটা বেশি ঊর্ধ্বতম হয়ে গেছে, যাতে যেগুলো দেখা যায় আজকে বিগত দিনে বাইরে থেকে অটো আর বাইরে অন্য আদার ডিস্ট্রিক্ট থেকে যেগুলো আইয়ে আমরা এখানে অপচয় বা আমরা এই যে রুজি রোজগারের মধ্যে একটা বিচ্ছিন্ন সৃষ্টি করে বা বিভাজন একটা সৃষ্টি করে, ওই জিনিসটা আমরা রোধ করার লাগে আজকে আমরা কোঅর্ডিনেশন কমিটিটা গঠন করছি, যাতে করিয়া আমরা আগামী দিনে আমরা যে লোকাল যারা ড্রাইভার আছে এরা যাতে রুজি রোজগারের দিক দিয়ে আমরা করতে পারি, ডেভেলপমেন্ট বা যে কোনো জিনিস আমরা সিদ্ধান্তটা ভালোভাবে নিতে পারি, ওইটাই আমরা চিন্তাভাবনা নিয়ে আজকে আমরা কোঅর্ডিনেশন কমিটিটা গঠন করছি। আজকে আমরা এই যে 3টা সংস্থা যুক্ত হয়েছে, সেটা সংস্থা হইল গিয়া একটা অল কাছাড় ইলেকট্রিক অটো ওনার অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন, দ্বিতীয় নম্বর অল কমার্শিয়াল অটো অ্যাসোসিয়েশন এবং শিলচর টাউন ইলেকট্রিক অটো ওনার অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন। আমরা আজকে 3টা যেহেতু মিলিত আমরা একটা কোঅর্ডিনেশন কমিটি করছি, যাতে আগামী দিনে আমরা প্রশাসনের দিক দিয়া আমরা যে কোনো জিনিস পদক্ষেপ লইতে আমরা সুবিধাজনক বা আমরা গুরুত্বপূর্ণ সহকারে প্রশাসন আমরা দেখে বা দয়ার দৃষ্টিতে আমরা এটা আমরা প্রশাসনের কাছে ওইটাই কইমু যে আমরা দেখালো। আর এবং মেম্বারশিপের লাগিয়া আমি বিশেষ করিয়া কইমু ওইটাই কথা যে মেম্বারশিপ আপনারা যারা যারা মানুষ আছে বা আমরা ইলেকট্রিক অটো চালক যারা আছে, যে কোনো সংস্থাতে আপনারা মেম্বারশিপ লইতে পারবা। প্লাস আপনারা যদি কোনো দিক দিয়া যে আমরা আজকে 3টা সংগঠন যখন যৌথ হয়ে গেছি, আমরা ডিসিশনটাই সেমই থাকবো, আর আগামী দিনে আমরা ভালোভাবে কাজ করতাম, এটাই আমরা আশ্বাস থাকবো। প্রশ্ন করো। কালকের বন্ধ আমরা পত্রপত্রিকা দেখতে পেয়েছি, কিন্তু আমরা 3টা সংগঠনের আলোচনার মাধ্যমে জানতে পারলাম আমরা কোনো সংগঠনেই মানে কোনো যে আহ্বানকারী বন্ধ তাদের কোনো আমরা ইনফরমেশন পাইনি। তাই আমরা আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি 3টা সংগঠনের এই কোঅর্ডিনেশন কমিটির মাধ্যমে, যে আমরা পত্রিকাতে যা দেখেছি যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে দাবিগুলো রেখেছে সেই দাবিগুলো ন্যায্য দাবি। তাই আমরা কালকের যে বন্ধ আহ্বানকারীদেরকে আমরা নৈতিক সমর্থন করছি, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমরা বৃহত্তর যে কাছাড় জেলার যে প্রায় 20,000-এর অধিক অটো, এই অটো আমাদের ওই অল্প সময়ে বন্ধ করা, চাকা বন্ধ করা সম্ভব নয়, অসম্ভব। তাই আমরা তাদের দাবিগুলোতে নৈতিক সমর্থন জানিয়ে আগামীকালকে আমরা বন্ধ থেকে বিরত। ग्रीन वैली सीनियर सेकेंडरी स्कूल जो कि काटीगोड़ा क्षेत्र में है, स्कूल के कार्यकर्ताओं के लापरवाही करते छात्र छात्रा इम्तिहान नहीं दे पा रहे हैं। ना ही उनके पास एडमिट कार्ड है, ना ही रजिस्ट्रेशन है। गौरतलब है कि कुछ छात्र छात्रा रजिस्ट्रेशन कार्ड लेकर परीक्षा केंद्र में हाजिर हुए, लेकिन इम्तिहान नहीं दे पाए क्योंकि उनके पास एडमिट कार्ड नहीं था। मुद्दे को लेकर स्कूल कर्तृपक्ष के लापरवाही के चलते छात्र छात्राओं के भविष्य खराब होने की लोग आरोप लगा रहे हैं। यहाँ तक कि ग्रीन वैली सीनियर सेकेंडरी नाम के इस स्कूल के कार्यकर्ता अध्यक्ष पर भी कई लापरवाही बरतने का आरोप लग रहा है, जिसके चलते छात्र छात्रा प्रभावित हो रहे हैं और इम्तिहान नहीं दे पा रहे हैं। পরীক্ষার হলো বইতো নিজস্ব সন্তানিকা নিজস্ব না আইছে তে একদম কানো তারা একজনের না তো আর কয়জন আর আমি তো দেবার পরীক্ষা নাই আমি আর পড়াই জানা সবাই তো ওখান করতে পারে আপনি যে কোনো দেন তাহলে
मतलब मास्टरे आरो 6টা ছাত্র ডাইরেক্ট আমি চাই স্যার পরীক্ষা দিতাম সেন্টার কইতাম স্যার আমি পরীক্ষা দিতাম স্যার আমি স্যার পরীক্ষা দিতাম স্যার কোন স্কুলে পড়িছিলে সিনিয়র সেকেন্ডারি পড়িছি আর যে আরএসএস আমি পরীক্ষা দিতাম এক্সাম দিতাম স্যার আমি পড়িতাম চাই এখন তোমার কিটা এডমিট হইছে না জি না স্যার আমার অ্যাডমিট হয়েছে রেজিস্ট্রেশন আছে আমি আর এক বছর আমি লস করছি স্যার খালি স্যারের কারণে রায় মাথায় বেদনা করে যদি মরি না স্যারে মারুন স্যার স্যার আমার মেয়ে বাঁচাইতাম চাই আমি চাই যে আমার মেয়ের এক্সাম হইতো আমি আর কিচ্ছু চাই না এক্সামও বইতো স্যার আর কিচ্ছু লাগে না আমার খালি এক্সামও বইতো আপনার মেয়ে কোন স্কুলে পড়িছে গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রাইভেট স্কুল স্যার ফার্স্টটা পর্যন্ত খোলা থাকে হাসাও স্যার আর যদি যাই না তে মারুন খুব বেশি মারুন যাকে যাতে আমরা যদি আর একটু গ্রামার ধরে হাইরে মারুন এখন এডমিট না হওয়ায় পরীক্ষা দিতে পারেন না স্যার আমি চাই আজকে আমার মেয়ে হলো বলতো আমি ফর্দি রাখি আর আমার মেয়ে কোন সময় কি হইব গতিকে স্যার আমি কিচ্ছু চাই না খালি পরীক্ষার হলো বলতো ওটাও চাই কতজন ছাত্র টোটাল ইলা এডমিট হইছে না তারা মনে হয় 3 জনের সবার 6 জনেরও আইছে না এডমিট হইলে রেজিস্ট্রেশনের মনে হয় 3 জনের নাই আমি এটা সঠিক খবর লইছি না হইলে 6 জনের এডমিট হইছে না তারা ললিতরা না মন করছেন তারা রেজিস্ট্রেশন নাই बुझছেন আর বাকিরা তারা সারে বুঝ দিলেছে। बोरखला विधानसभा केंद्र में किशोर नाथ के उम्मीदवार बनने के बाद इस क्षेत्र में उन्हें टिकट प्रदान किए जाने के लिए सभी स्तर के लोग एक मंच पर आ रहे हैं। युवा समाज, बच्चे, बूढ़े, नौजवान सभी स्तर के लोगों की एक ही मांग है कि किशोर नाथ को टिकट प्रदान किया जाए। धुलाई सहित राज्य के कई क्षेत्रों में जहां भाजपा कार्यकर्ताओं पर कई सहनशील गतिविधियां अपनाई जा रही है, इसी दौरान बोरखला विधानसभा केंद्र में बैठक, मत विनिमय सभा, सांगठनिक कार्यसूची तथा दूसरे कई कार्यक्रम भी आयोजित किए जा रहे हैं, जिनमें किशोर नाथ को टिकट प्रदान किए जाने के लोग मांग कर रहे हैं। सड़क, यातायात, बिजली परिसेवा, स्वास्थ्य परिसेवा सहित सरकारी सभी परियोजनाओं के सही वास्तवायन के क्षेत्र में अहम भूमिका निभाने वाले व्यक्तित्व किशोर नाथ के समर्थन में लोग खुलेआम मंच से आगे बढ़कर आ रहे हैं। उनका मांग है कि किशोर नाथ को हाईकमान द्वारा टिकट प्रदान किया जाए ताकि बोरखला विधानसभा केंद्र में भाजपा दल को यह सीट मिल पाए। लोगों में जनसभा में बड़े पैमाने पर उपस्थिति तथा अपने अपने मतों का बखान करते हुए देखा गया। আপনারা এখানে 2026-এ বরখলা থেকে কাকে আপনি বিধায়ক রূপে দেখতে চান? আমরা চাই কিশোর নাথ মহাশয়কে চাই আমরা 2026-এ টিকিট দেওয়ার জন্য। কেন? আমরা কিশোর নাথকে অনেক ভালোবাসি, আমাদের এই বরখলা এলাকাতে অনেক কাজ করেছেন ইনি, সবাই ইনিকে ভালোবাসে। নেক্সট ইলেকশনে আমাদের কিশোর নাথকে টিকিট না দেওয়ায় আমাদের বিজেপি মার খেয়েছে। এবার আমরা বারবার প্রতিবাদ করছি আমাদের কিশোর নাথকে টিকিট দেওয়ার জন্য, উনিকে আমরা উত্তন্ন করবো এবারও। বরখলা সমষ্টির যতজন মানুষ বা আমরা জনসাধারণ আছি, আমরা কিশোর নাথ মহাশয়কে আমরা বরখলা বিধানসভার এমএলএ দেখতে চাই। তাই আমাদের একটা সরকারের কাছে নম্র নিবেদন যে বিগত দিনে যে আমাদের কিশোর নাথ মহাশয় যে আমাদের বরখলা সমষ্টি থেকে যা কাজ করেছেন তার জন্য আমরা তিনের কাছে আমরা ঋণী থাকব। এবং তাই আমি বলতে চাই যে আমাদের বরখলা সমষ্টি বিধানসভার এমএলএ কিশোর নাথ মহাশয়কে টিকিট দেওয়া হোক, এটাই আমাদের সরকারের কাছে নিবেদন যে আমাদের বিগত দিনের এমএলএ কিশোর নাথ মহাশয় উনিকে টিকিট না দিলে আমাদের এই বরখলা সমষ্টি থেকে বিজেপি ক্যান্ডিডেট পার হওয়া খুব অসম্ভব হয়ে দাঁড়াবে। হ্যাঁ, যেহেতু উনিকে বাচ্চা থেকে মা, বোন, ভাই, বন্ধুরা সবাই উনিকে চাইতেছেন যে আমাদের বরখলা সমষ্টি থেকে বিধানসভায় একটা টিকিট দেওয়া হোক, যার দ্বারা আমরা এইটা উন্নতি করতে পারি এবং জনসাধারণ যা আমাদের অবদান দিয়েছেন তাই আমরা জীবনভর যদি মানুষ হয়ে থাকি তাহলে আমরা ভুলতে পারবো না। তাই বলে আমি বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ চ্যানেলে শোনা যাচ্ছে যে অন্যান্যরাকে এখানে টিকিট দেওয়ার জন্য যেভাবে নিউজ চ্যানেলে আমরা শুনছি, সেই বিষয়ে আপনাদের কি মতামত? না, আমাদের জনসাধারণের এটাই আমাদের মনস্থ আছে যে আমাদের এখানে লোকাল এমএলএ চাই। বাইরে থেকে যে কোনো পার্টি হোক, যে কোনো লোক হোক, ওকে আমরা চাই না। যে সময় আমাদের নিজের গ্রামের আমাদের এলাকার যখন বিগত দিনে আমার এমএলএ আছেন
তা আমি উনিকেই চাইতেছি। আপনার মতে এখানে অন্য কেউকে অন্য আপনারা চান কাউকে না? দিলে আমরা সমর্থন করব না। আপনারা কিশোরনাথকেই চান? কিশোরনাথকে আমরা সমর্থন করছি, করব। নরেন্দ্র মোদী কিশোরনাথ জিন্দাবাদ! কিশোরনাথ জিন্দাবাদ! কিশোরনাথ হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ! হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ! হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ! জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। केंद्रीय ट्रेड यूनियन फेडरेशन तथा संयुक्त किसान मोर्चा के मिलीजुली प्रयास से 12 फरवरी को बुलाए गए पूरे देश के साथ कछा जिले में भी धर्मघट कार्यक्रम लगभग सफल रहा है। शिवचर्चा में हाथों गिने वाहन को छोड़कर लगभग सभी प्रतिष्ठान बंद रहे। सभी लोगों ने खुलेआम तहे दिल से इस बंद का समर्थन किया है। कई परिणाम के सही वास्तवायन तथा सरकार के शोषण नीतियों के खिलाफ लोग जागरूक भी हो रहे हैं। सीपीएम कार्यकर्ताओं ने इस संदर्भ में पत्रकारों के साथ बातचीत के दौरान जिला उपाध्यक्ष कार्यालय के सामने विक्षोभ प्रदर्शन करते हुए विस्तारित जानकारी भी प्रदान की। এই শ্রম বিরোধী শ্রমিক কোড বাতিল করো, এই শ্রম বিরোধী শ্রম কোড বাতিল করো। আজকের সারা ভারত সাধারণ ধর্মঘট সফল হলো। ইনকিলাব জিন্দাবাদ, আওয়াজ দো, আওয়াজ দো। মজদুরের 660 টাকা মজুরি দিতে হবে, মজদুরের জমির পাট্টা দিতে হবে, কৃষকের জমির পাট্টা দিতে হবে। এরকম পুনর্বাসনের ব্যবস্থা না করে কৃষক উচ্ছেদ বন্ধ করো। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করা চলবে না, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করা চলবে না। সমস্ত শ্রমিকের ন্যূনতম মজুরি অবিলম্বে হাতে তুলে দেওয়া মানছি না, মানব না। শ্রমিকের অধিকার কর্পোরেটের হাতে তুলে দেওয়া মানছি না, মানব না। শ্রমিক শ্রেণীকে কৃতদোষ বানানো মানছি না, মানব না। 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা করা মানছি না, মানব না। আজ 12ই ফেব্রুয়ারি সারা ভারতের সাথে সমস্ত শ্রমিক কর্মচারী এবং কৃষকরা আজ এই কাছাড় জেলাতেও সর্বাত্মক ধর্মঘট পালন করলেন। আমি প্রথমেই এত অঞ্চলের জনগণকে, ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা আজকে আমাদের ধর্মঘটে সাড়া দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন, যারা আজকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন, সমস্ত শ্রমিক কর্মচারী তথা কৃষক ভাইদের আমি আমার সংগ্রামী অভিনন্দন জানাই আজকের এই ধর্মঘট সফল করার জন্যে। আজকে আমরা ইত্যাদি দাবি এটার সঙ্গে আছে এবং আজকে এই সমগ্র দাবিগুলির প্রতি সমর্থন জানিয়ে আপনারা যারা সাংবাদিকরা এসেছেন, আপনাদের সহযোগিতা, আমাদের এখানকার সমস্ত শ্রমিক কর্মচারীদের সহযোগিতা, সাধারণ মানুষ তথা ব্যবসা প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য আমি সবার কাছে আমি কৃতজ্ঞ। আমাদের শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে আমরা তাদেরকে আমাদের সংগ্রামী অভিনন্দন জানাই, আমাদের লাল সালাম জানাই। समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा के वक्तव्य के खिलाफ कांग्रेस कार्यकर्ताओं ने जलाया उनका कुश पुतला। बीजेपी मुर्दाबाद स्लोगन के जरिए जिला उपाध्यक्ष कार्यालय के सामने देखी गई रंजिश की माहौल। श्रीभूमि जिले के रामकृष्ण नगर समष्टि के आनीपुर जातीय सड़क के ऊपर स्थित सिंगला नदी के ब्रिज टूट जाने पर इलाके में यातायात परिसेवा ठप। कई क्षेत्र में ज्यादा से ज्यादा पैसे लेकर चल रही है यातायात परिसेवा। गौरव गोगोई के पाकिस्तान के मिले रहने के आरोप को लेकर उदाहरण के कांग्रेस कार्यकर्ताओं ने गौरव गोगोई की प्रतिमूर्ति को दूध से नहलाया। रेड कारपेट के जरिए बराक घाटी में गौरव गोगोई के दौरा किया जाएगा स्वागत। रॉयल ग्लोबल ऑर्गेनाइजेशन के कार्यकर्ताओं को दुख से शिवचर के रामनगर क्षेत्र में जरूरतमंद लोगों के बीच एक स्वास्थ्य शिविर आयोजित किया गया। जाने माने चिकित्सक तथा दूसरे दिग्गज हस्तियों की मौजूदगी में कई मरीजों का इलाज किया गया और उनको निःशुल्क तौर पर दवाई भी प्रदान किए गए। उदारपुर विधानसभा केंद्र में उम्मीदवार मंजूर देव की टिकट मिलने की देखी जा रही है उम्मीद। हर प्रकार की सहयोगिता बरकरार रखने जाने का दिया गया आश्वासन।
अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।